أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلون النفس التي حرم الله إلا بالحق صدق الله المولانا العظيم সম্মানিত আজকের জুমায় উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য প্রস্তুত হয়ে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এবং নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান মাবুদের দরবারে আমাদের কলিজাটা উজাড় করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক যিনি আখিরাতের আদালতে আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্ত আলোচনা হবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করার পরিণাম এবং পরকালীন শাস্তি। আজকের জুমায় সংক্ষিপ্তভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, হত্যা শব্দটা আরবিতে কতল বলা হয়। আরবিতে কি বলা হয়? কতল বলা হয়। কাতলুন থেকে এসেছে কতল। এই কতল শব্দটা বিশেষ্য, আর এটার শাব্দিক অর্থ হচ্ছে চিরচ্ছেদ। এটার আরও অর্থ হতে পারে তরবারির আঘাতে মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা এর অর্থ। তাহলে কতল শব্দের আবিধানিক অর্থ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। প্রিয় উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 33। আমরা সকলেই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা تقتلون النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাকে হত্যা করো না। তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। এটা কার কথা? আমার আল্লাহর কথা। এই পৃথিবীতে আমরা সামান্য একটা মুরগি নিয়ে মারামারি করি। পত্রিকায় দেখেছি একটা মুরগির দাম কত হবে? 300 টাকা, 400 টাকা, 500 টাকা। এটা নিয়েও খুনাখুনি হয়েছে, মানুষ হত্যা হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। এটা হচ্ছে আল্লাহর কথা।
মানুষ যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে কাউকে হত্যা না করে, এই পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত কাউকে অন্যায়ভাবে হত্যা না করে, ততক্ষণ সে আল্লাহর পাকড়া থেকে মুক্ত থাকে। জোরে বলি সুবহান। অন্যায়ভাবে হত্যা করার আগ পর্যন্ত মানুষ, নবীজি আরেকটি হাদিসে বলেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করার আগ পর্যন্ত মানুষ আল্লাহর রহমতের মধ্যেই বিচরণ করতে থাকে। জোরে বলি সুবহান। তাহলে কিন্তু অন্যায়ভাবে যখন মানুষ হত্যা করে, তখন আল্লাহর রহমতের আওতার বাইরে সে চলে যায়। তার মানে সে জাহান্নামের সীমান্তে চলে যায়। যখন কোনো ব্যক্তি অবৈধ হত্যায় লিপ্ত হয়, তখন তার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়, আল্লাহর রহমতের বাইরে চলে যায়। সব গুনাহ ক্ষমা করলেও অন্যায়ভাবে হত্যাকারীর গুনাহ জীবনেও আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। শিরকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক গুনাহ মাফ করা হবে। ঠিক তেমনিভাবে হত্যার ব্যাপারেও আল্লাহ পাক এবং তার নবীজি বলেছেন, হাদিসটি বুখারীতে এসেছে, যে সব গুনাহ আল্লাহ ক্ষমা করলেও অন্যায়ভাবে হত্যাকারীর গুনাহ আল্লাহ তার মাফ করবে। হত্যাকারী ধনী হোক অথবা গরিব হোক, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, তাকে শাস্তি আল্লাহর পক্ষ থেকে পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন একজন ব্যক্তিকে হত্যা করল না, সারা দেশের মানুষকেই সে হত্যা করার শামিলে পরিণত হয়ে গেল। একজন মানুষকে, একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে ওই ব্যক্তিকেই শুধুমাত্র হত্যা করল না, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হবে, যে অপরাধ হবে, সেই অপরাধের বোঝা তাকে কিয়ামতের ময়দানে টানতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, ওয়ামান আহইয়া ফাকাল্লামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজন বিপদগ্রস্ত মানুষ থেকে বিপদ থেকে রক্ষা করল, সেই ব্যক্তি ওই একজন ব্যক্তিকে এই বিপদ থেকে রক্ষা করল না, সে যেন তামাম পৃথিবীর বিপদগ্রস্ত মানুষকেই রক্ষা করলো। জোরে বলি সুবহানাল্লাহ। একজন বিপদে পড়েছে, আপনি তার পাশে দাঁড়িয়েছেন, আপনার দ্বারা সে হেফাজত হয়েছে, রক্ষা পেয়েছে, বুঝতে হবে যে আপনি ওই একজন মানুষকেই রক্ষা করলেন না বিপদ থেকে। আল্লাহর ওয়াদা, আল্লাহর বক্তব্য যে তুমি তামাম পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত হলে, বিপদে পড়েছে তামাম পৃথিবীর মানুষ, কিন্তু তুমি তামাম পৃথিবীর বিপদগ্রস্ত মানুষকেই রক্ষা করলে, হেফাজত করলে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষকে বিপদ থেকে রক্ষা করলে যে সওয়াব, যে নেকি আপনার আমল নামায় দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষকে বিপদ থেকে রক্ষা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিপদ দেখলে দূরে সরে থাকি, চাচা নিজের জান বাঁচা, ঠিক কিনা? বিপদ দেখলেই আমরা দূরে সরে যাই, যা হচ্ছে হয়ে যাক, নিজে বাঁচি। সম্মানিত হাজিরিন, যেন অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, আপনি দেখলেন, চুপ থাকলেন,
আপনি হত্যাকারীর কাতারে সামিল হয়ে যাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। হত্যাকারী হত্যা করে যে অপরাধ করলো, আপনি সেই অপরাধে সামিল হয়ে যাবেন। এই জন্য নবীজি বলেছেন, অন্যায় কাজ দেখলে তুমি মুখের দ্বারা নিষেধ করো, হাত দিয়ে প্রতিরোধ করো, শক্তি না থাকলে মুখ দ্বারা নিষেধ করো, তাও যদি না থাকে মনে মনে ঘৃণা করে সেখান থেকে চলে আসো। হাদিসের অর্থ এই নয় যে আপনি দূরে সরে এসে চুপ থাকবেন, তা নয়। আপনি অন্যায়ের প্রতিবাদী মানুষকে গড়তে হবে। আপনার যে মন মানসিকতা, অন্যায় কাজ, অন্যায়ের প্রতিরোধ গড়ার আপনার যে স্পৃহা, উদ্দীপনা, সাহস আছে, আপনার আছে, ওই শ্রেণীর মানুষ আপনাকে তৈরি করতে হবে। পরবর্তীতে কোনো অন্যায় হলে ঐক্যবদ্ধ হয়ে যেন অন্যায় কাজটা আপনি প্রতিবাদ করতে পারেন। এই হাদিসের মর্মকথা এটা বোঝানো হয়েছে যে অন্যায় কাজ করে আপনি দূরে সরে আসলে হবে না, ঘৃণা করলেই হবে না, এখানেই ক্ষান্ত নয়। আপনার মন মানসিকতার মানুষ আপনাকে তৈরি করতে হবে, এটা দায়িত্ব। হাদিসের এটাই দাবি করে হাদিসটা। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে ব্যক্তি ওই একজন ব্যক্তিকে হত্যা করল না, তামাম পৃথিবীর মানুষকেই হত্যা করল। আর একজন ব্যক্তিকে হত্যা করলে যে অপরাধ হয়, সারা পৃথিবীর মানুষের অপরাধ যদি একত্রিত করা হয়, সেই অপরাধের বোঝা কিয়ামতের ময়দানে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজ। আর কেউ যদি কোনো ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে, তাহলে সে যেন ওই একজন ব্যক্তিকে এই বিপদ থেকে উদ্ধার করল না, তামাম পৃথিবীর মানুষকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি বলেছেন, বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 31, নবীজি বলেছেন, যদি দুইজন বিশ্বাসী ব্যক্তি একে অপরকে ভালোবাসে, এমন বিশ্বাস তাদের মধ্যে রয়েছে, নবীজি বলেছেন এমন দুই বিশ্বাসী বন্ধু যদি পরস্পর শত্রুতে পরিণত হয়ে যায় আর হাতে তরবারি নিয়ে একে অপরকে হত্যা করার জন্য চেষ্টা করে, চেষ্টা করতে করতে একজন ব্যক্তিকে হত্যা করল, নবীজি বলেছেন ওই বিশ্বাসী দুই বন্ধুই কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই হাদিসটি নবীজি যখন সাহাবীদের মধ্যে পেশ করলেন, বক্তব্য দিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যেতে পারে, কিন্তু যে হত্যা হলো, এই হত্যা হলো, নিহত হলো, এই ব্যক্তি কেমনে জাহান্নামে যায় বুঝে আসে না। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবারা ওরা একে অপরের প্রতি বিশ্বস্ত ছিল, কোনো কারণে তাদের মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে, একে অপরকে হত্যা করার চেষ্টা করেছে। যে ব্যক্তি হত্যা করলো, সে ব্যক্তি শুধু হত্যা করলো না, তাকে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিহত হলো, ওই ব্যক্তিও তার বিশ্বাসী বন্ধুকে হত্যা করার চেষ্টা করেছে। এই জন্য দুই ব্যক্তিই জাহান্নামে যাবে কিয়ামতের মাঠে, কেউ জান্নাতে যেতে পারবে। সাহাবীরা বুঝতে পারলেন আসলে কথা ঠিক, কারণ একজন ব্যক্তি বিশ্বাসী সব সময় মুক্ত অবস্থায় থাকে, যদি না কারো জীবন কেড়ে নেয়। আল্লাহর নবীজি বলেছেন, বুখারী নবম খণ্ড হাদিস নাম্বার 6862, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কাউকে হত্যা না করে, সেই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার মধ্যে নিরাপত্তায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিরাপত্তার চাদরে আল্লাহ পাক তাকে ঢেকে রাখেন। আল্লাহর নবীজি বলেছেন, বড় বড় অপরাধের মধ্যে, বড় বড় গুনার মধ্যে 70টা গুনাহ রয়েছে। 70টা গুনার মধ্যে 2 নাম্বার বড় অপরাধ হলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ 70টা রয়েছে,
এই ৭০টা বড় গুনার মধ্যে ২ নাম্বার বড় অপরাধ হলো একজন মানুষ হয়ে আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসার ৯৩ নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুলু মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আদান লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার কিয়ামতে শাস্তি হলো, পরকালীন শাস্তি হলো, সে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তার কোনো হাসর নাসর হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তার কোনো বিচার করবেন না। একটাই বিচার, সেটা হলো সরাসরি জাহান্নাম। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে, এই জাহান্নাম অন্য অন্য অপরাধ করলে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ তাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু একজন মানুষ হয়ে আর একজন মানুষকে অন্যায়ভাবে যখন হত্যা করবে, এই অপরাধের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর এই অপরাধের কারণে সে যখন জাহান্নামী হয়ে যাবে, চিরকাল চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাকে ওই জাহান্নাম থেকে আর কোনো দিন উঠায়া জান্নাতে প্রবেশ করানো হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। চিরকাল চিরস্থায়ী হয়ে যাবে তার জন্য এই জাহান্নাম। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার প্রতি এতই রাগ করবেন, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার কোনো কথাই শুনবেন না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোনো দিন তার কোনো সময় তার দিকে না তাকান, দৃষ্টি না দেন, ভাগ্য খারাপ বুঝতে হবে, কপাল খারাপ বুঝতে হবে তার জন্য জাহান্নাম চিরদিনের জন্য বাজেট হয়ে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বুঝতে হবে আল্লাহ আমার প্রতি রাগ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বলেন সূরা নিসার 13 নম্বর আয়াত, 4 নম্বরে তার প্রতি আল্লাহ যত রকমের গজব আছে, আযাব আছে, মুহূর্তের মধ্যে একটা শাস্তি হবে, ওটা চেঞ্জ করে আরেকটা শাস্তি দিবেন, ওটা চেঞ্জ হয়ে যাবে আরেকটা শাস্তি দিবেন। মুহূর্তের মধ্যে মুহূর্তে অভিশাপ আসবে তার উপরে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা সেখানে প্রস্তুত করে রাখা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কাদের জন্য? যারা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। এই অন্যায়ভাবে হত্যাকারীর শাস্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে হবে হলো, আল্লাহ ঘোষণা করেছেন 5 রকম। কয় রকম? 5 রকম। শাস্তির প্রকার হলো 5টা। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ হয়ে কত মানুষকে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। তবে হত্যাকারীদের মধ্যে মুসলমানদের চাইতে অমুসলিমরা সবচাইতে বেশি এগিয়ে। আপনারা যদি হিসাব করেন তাহলে হিটলার, ইনি একজন মুসলমান ছিল না, অমুসলিম ছিল? বলুন তো। অমুসলিম ছিল। 60 লক্ষ ইহুদি নিধন করেছে হিটলার। এই জন্য যত রকমের মানুষ খুন হবে হিটলারের পর থেকে, হিটলার আল্লাহর কাছে চলে গিয়েছেন। মানুষ যত অন্যায় করবে সব অপরাধগুলো হিটলারের আমলনামায় যোগ হতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে প্রথম হত্যা সংগঠিত হয়েছিল হাবিল এবং কাবিল দিয়ে। জোরে বলি ঠিক না বেঠিক? পৃথিবী সৃষ্টির পর থেকে হাবিল কাবিল হত্যার থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত রকমের মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করবে, এই অপরাধের একটা অংশ ওই কাবিলের আমল নামায় যোগ হতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
এই পৃথিবীতে যত মানুষ অপরাধ করেছে, অন্যায় করেছে, আল্লাহওয়ালা মানুষদের প্রতি জুলুম নির্যাতন করেছে, আবু জেহেল আজ পৃথিবীতে নাই। নবীজিকে আবু জেহেল কষ্ট দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যারা কষ্ট দিবে, কিয়ামত পর্যন্ত এই অপরাধের একটি অংশ আবু জেহেলের আমলনামায় যোগ হতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জোসেফ স্টালিন একজন, তিনি অমুসলিম ছিলেন। তিনিও কমপক্ষে 20 মিলিয়ন মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই হত্যাকারীদের অপরাধ তার আমলনামায় যোগ হবে। মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন, 14 থেকে 15 মিলিয়ন মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে। এরপরে মুসলিনি ইটালির অধিবাসী ছিল, 4 লক্ষ মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে। জর্জ বুশ ইরাক আফগানিস্তানে প্রায় 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছে। অবশেষে মিয়ানমারে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এরা হত্যা করেছে, কিন্তু পৃথিবীর কোনো মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নাই। ভারতের একজন অমুসলিম ভাই পত্রিকায় দেওয়া হয়েছে তার বক্তব্যটা, মুসলমানরা অন্যায় করলে তাদেরকে সন্ত্রাসী বলা হয়, আর অমুসলিমরা মানুষ হত্যা করলে, মানুষ খুন করলে তাদেরকে অপরাধী বলা হয়। কথাটা পড়ে আমার খুব ভালো লেগেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, আল্লাহর নবীজি বলেছেন, বুখারী 9ম খণ্ড হাদিস নাম্বার 6871, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না বান্দা। নবীজি বলেছেন আবার, উম্মতেরা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আর আল্লাহ ছাড়া একজন মানুষ হয়ে আর একজন মানুষকে তোমরা, নিরীহ মানুষকে হত্যা করো না। সম্মানিত হাজিরিন, আজকের ইতিহাস সাক্ষ্য দেয় গণহত্যা হয়েছে প্রায় পৃথিবীতে 10টা রাষ্ট্রে। আর্মেনিয়া গণহত্যা হয়েছে, এরপরে সোভিয়েত রাশিয়ার স্টালিন যুগ পার হয়ে আমরা পেরিয়ে এসেছি। ইতিহাস সাক্ষ্য দেয় গণহত্যা হয়েছে। সম্মানিত হাজিরিন, দ্য হলোকস্ট 1939 থেকে 1945 সাল পর্যন্ত গণহত্যা হয়েছে। এরপরে হিরোশিমায় গণহত্যা হয়েছে 1945 সালে। এরপরে 1947 সালে ভারত ভাগ হওয়ার সময় গণহত্যা হয়েছে। চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড সাংস্কৃতিক বিপ্লবের সময় গণহত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান গণহত্যা করেছে। পূর্ব পাকিস্তানের মুসলমানদেরকে, অমুসলিমদেরকে পাইকিরি দরে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, কম্বোডিয়ার কিলিংস ফিল্ডস 1975 থেকে 78 পর্যন্ত গণহত্যা হয়েছে। সার্ক কর্তৃক বসনিয়ার গণহত্যা হয়েছে। শেষ পর্যন্ত রুয়ান্ডা গণহত্যা হয়েছে। এই গণহত্যার বিচার আজ পর্যন্ত পৃথিবীতে হয় নাই। সম্মানিত হাজিরিন, ইসলাম 5টি বিষয় নিয়ে এসেছে এই পৃথিবীতে। কয়টি বিষয় নিয়ে এসেছে? 5টি বিষয়, মৌলিক বিষয় নিয়েছে ইসলাম এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য। জোরে বলি সুবহান। 1 নম্বর হলো হিফজুদ্দিন, ইসলামকে যে কোনো মূল্যে রক্ষা করা। এইটা মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব। কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইসলামকে রক্ষা করার দায়িত্ব মুসলমানদের। যদি এই মুসলমানরা বলে যা হচ্ছে হয়ে যাক, এইটা যদি বলে তাহলে ও টাটকা মুনাফেক। জোরে কোন ঠিক না বেঠিক? ওই মুনাফেকের মাথায় টুপিও আছে, হজও করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা টাটকা মুনাফেক, বুঝতে হবে। কারণ ইসলামের বিরুদ্ধে কথা বললে যে কেউ বলুক না কেন, এটা মুসলমান হিসাবে এইটা প্রতিবাদ করা, এটা ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? 1 নম্বরে এই জন্য ইসলাম বলেছেন হেফাজুদ্দিন, ইসলামকে রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব।
2 নম্বরে হিফজুন নাস, মুসলমানদের আত্মা রক্ষা করা, এটা আরেকজন মুসলমানের জন্য দায়িত্ব। একজন মুসলমান অন্যায়ভাবে হত্যা করে আরেকজন মুসলমান হাসে, জোরে কোন ঠিক না বেঠিক? এইটা ঠিক নয়। কারণ মুসলমানের একই রক্ত, একজন যদি মুসলমান কষ্ট পায়, নবীজিকে একদিন হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন, হুজুর মুমিন কাকে বলা হয়? আল্লাহর নবীজি উমামাকে বলেছিলেন, একজন মুসলমান বিপদগ্রস্ত হয়ে আছে, ওর কষ্টে যে মুসলমান কষ্ট পায় ওই হচ্ছে ইমানদার মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ, ওই হচ্ছে মুমিন। এই জন্য 2 নম্বরে বলেছে হিফজুল নাফস, জীবন রক্ষা করা, এটা একজন মানুষ হয়ে আরেকজন মানুষের দায়িত্ব। একজন মানুষকে চোখের সামনে হত্যা করছে আর আপনি পালিয়ে যাচ্ছেন, এটা ঠিক নয়। 3 নম্বরে বলা হয়েছে হিফজুল মাল, মানুষের জান মাল সম্পদ এগুলো রক্ষা করা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ইমানি দায়িত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। জান মালের হেফাজতের দায়িত্ব করা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের এটা দায়িত্ব। 4 নম্বরে হিফজুল আকল, মানুষের বিবেক রয়েছে, মানুষের বুদ্ধি রয়েছে, এটা হেফাজত করা। হিসাব করে কথা বলা, ওজন মেপে কথা বলা, চুট করে ঘুট করে কথা বলা ঠিক নয়। এরপরে বলা হয়েছে 5 নম্বরে হিফজুল নাস, মানুষের বংশধরকে রক্ষা করা একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জন্য দায়িত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রনায়ক, ইয়ামেনের রাজধানী তখন সানাতে ছিল। ওই সানার একজন কিশোরকে অন্যায়ভাবে তার প্রেমিকার পক্ষের 5 জন বন্ধু তাকে হত্যা করেছিল। হত্যার খবর, অভিযোগ যখন বিচার যখন শুরু হলো, হত্যার অভিযোগ যখন সানার বিচারকের কাছে চলে আসলো, সানার বিচারক বিচার করলেন, হত্যাকারীকে ফাঁসির দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, আর বাকি যে 4 জন রয়েছিল বিভিন্ন মেয়াদে শাস্তি প্রয়োগ করলেন। এই খবরটা যখন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো, চলে গেল। আমিরুল মুমিনিন বিচারকের মাধ্যমে দ্বিতীয় টিম গঠন করে আবার তদন্ত করলেন, বাকি ওই 4 জন ব্যক্তি এই হত্যার সাথে, কিশোর হত্যার সাথে জড়িত ছিল কিনা। তদন্ত করে দেখা গেল বাকি 4 জন হত্যার সাথে জড়িত ছিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হুকুম করলাম প্রথম ব্যক্তিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে বাকি 4 জনকে ওইভাবেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন, বাকি 4 জন মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের রাজধানী সানার বিচারকদের সামনে, হাজার হাজার মানুষের সামনে তিনি সেই দিন বক্তব্য দিলেন, ও সানার অধিবাসীরা, আজকে ইয়ামেনের রাজধানী সানার এই শহরের সমস্ত অধিবাসী যদি আজকে এই হত্যার সাথে, কিশোর হত্যার সাথে জড়িত থাকত, তাহলে আমি ওমর আজকে হুকুম দিয়ে দিতাম সানার সকল লোককে আজকে ফাঁসি দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সকল ব্যক্তিকে ফাঁসি দিয়ে দাও। কারণ সেটা যদি আমার শক্তি থাকার পরেও যদি সেটা আমি না দেই, কাল কিয়ামতের ময়দানে এই অপরাধেই আল্লাহ আমাকে শামিল করে অপরাধী হিসাবে গণ্য করে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলি না ও। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে বলেছেন, দুনিয়ায় ধ্বংস করে দেওয়ার চেয়ে পৃথিবীতে যদি আপনি বোমা মেরে ধ্বংস করে দেন তাহলে এটা অপরাধ হবে না? অন্যায়ভাবে এমনিই যদি আপনি এই পৃথিবীতে সবচাইতে বিষাক্ত বড় বড় বোমা আপনি নিক্ষেপ করে আপনি এই পৃথিবীটা, দেশটা ধ্বংস করে দেন, তাহলে কি আপনার অন্যায় হবে না? অপরাধ হবে না? নবীজি বলেছেন, এর চেয়ে বেশি অপরাধ একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা। জোরে বলি না ও। একটা পৃথিবী অন্যায়ভাবে আপনি বোমা মেরে ধ্বংস করে দিলেন, নিঃশেষ করে দিলেন, সব মানুষ মরে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল। যে অপরাধ হলো তার চেয়ে বেশি অপরাধ হলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা। আল্লাহর নবীজি আরো বলেছেন,
যদি আসমান জমিনের সব অধিবাসী একজন মুসলমানকে অবৈধভাবে হত্যা করার জন্য একমত পোষণ করে, তবে আল্লাহ তাদের সবাইকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো পড়েই হাদিসের দাবি, হাদিসের হক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছিলেন। আল্লাহর নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে বিচার হবে হত্যার সবচাইতে। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহ প্রথম যেই বিচারটা আনবেন সেই বিচারটা অন্য কোনো বিচার নয়, সেটা হলো একজন মানুষকে আরেকজন মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে, এই বিচারটাই প্রথমে নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে কি কোন বিচার নিয়ে আসবেন? হত্যাকারীর বিচার নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি আরো বলেছেন, একজন মমিনের রক্তের মূল্য কাবা ঘরের চেয়ে অনেক বেশি মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে মানুষের মর্যাদা এত বেশি যে কাবা ঘরকে যে আমরা কত সম্মান দিই, মর্যাদা দিই, নবীজি বলেছেন ওই কাবা ঘরের চাইতেও একজন মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। জোরে বলি সুবহান। এই জন্য আল্লাহর নবীজি আরেকটি হাদিসে বলেছেন, মুমিনের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, মুমিন হচ্ছে সেই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জীবন ও সম্পদের ক্ষেত্রে নিরাপদ মনে করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্তভাবে যে কোরআন থেকে হত্যার পরিণাম, পরকালীন শাস্তি সম্পর্কে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, এর থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক এখানে শিক্ষা নিতে হবে আজকের আলোচনা থেকে, যে 5টি শিক্ষা। কয়টি শিক্ষা? 5টি শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ বলেন একজন মানুষই আর একজন মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করবে, তাহলে 1 নম্বর শিক্ষা হলো তার জাহান্নাম। আল্লাহ যেন 1 নম্বর শিক্ষা আমাদের আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। 2 নম্বর শিক্ষা হলো, হত্যাকারী জাহান্নামে স্বল্প সময়ের জন্য থাকবে না, হত্যাকারী ওই জাহান্নামে চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ হত্যাকারীর ওপর রাগান্বিত হবেন। 4 নম্বরে হত্যাকারীর প্রতি আল্লাহ লানত দিবেন, অভিশাপ দিবেন। 5 নম্বরে হত্যাকারীর জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ অবশ্য অন্যত্র আয়াতে আরেকটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, যারা আল্লাহকে ডাকার সময় আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে, আল্লাহ আর সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করবে আর ব্যভিচার করবে, কিয়ামতের ময়দানে এদের জন্য সরাসরি জাহান্নাম। আর যেই জাহান্নামের মধ্যে তাদেরকে রাখা হবে, এই জাহান্নামের আগুনকে আরও দ্বিগুণ করে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নামে যে আগুন আছে, এই 3 শ্রেণীর অপরাধী ব্যক্তিদের জন্য ওই জাহান্নামকে জাহান্নামের আযাবকে আরও দ্বিগুণ করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করে একজন মানুষ হয়ে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা যে মহা অপরাধ, এটা বুঝে আমাদের পরবর্তী জীবন গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সকলে সুন্নাত পড়েন।